ঐতিহাসিক বাণী দিয়ে 15ই আগস্ট আমার পাশে যিনি বসে আছেন আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই একটা কথা বলছিলেন। ভাই আমাদের সবাইকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যান, আল্লাহর ফয়সালা হয়ে গেছে, হাসিনা আর থাকবেন। তো ব্যাপার হলো যেটা, আমরা 13 সাল থেকে 13, 14, 15 অনেকবার ট্রাই করছি। 13, 14, 15তে শিবিরের 100 নেতা কর্মী শহীদ হয়েছে। তারপর আল্লামা সাইদের রায়ের পরে 200 মানুষ শহীদ হয়েছে। এরপরে 18 সালের কোটা আন্দোলন যখন তুঙ্গে একদম তুমুল পর্যায়ে, হাসিনা হুট করে বললো যে কোনো কোটায় থাকবে না, আন্দোলন একদম আন্দোলনে পানি ঢেলে দিবে। এরপরে আবরার ফাহাদ মারা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা ক্যাম্পাসে আগুন জ্বলে উঠল। কিন্তু হাসিনা কেমনে কেমনে জানি পার পেয়ে যায়। আমরা তো আসলে বুঝতে পারি না যে আল্লাহর ফয়সালা তখন হয়নি। মানে মঞ্জুর ভাইয়ের কথাটা কীভাবে লাগছে দেখেন। 19 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলতেছিল, তখন এমন পর্যায়ে যে সরকারের গতি খুব নড়বড়ে, যে সরকার আসলে থাকতেছে না, এরা এমন একটা পর্যায়ে চলে গেছে। তারপর মোদি বিরোধী আন্দোলন শুরু হইল, সেই আন্দোলনে 21 জন শহীদ হইল। 2013 সালে হেফাজতের আন্দোলনে কয়শত যে শহীদ হয়েছে, এইটার প্রকৃত হিসাব আসলে আজ পর্যন্ত কেউ দিতে পারবে না। তো এই যে দেখেন এত এত মানুষ শহীদ হইল গত 12টা বছরে, কত হাজার মানুষ শহীদ হইল। পৃথিবীর কোনো উন্নত দেশে, কোনো সভ্য দেশে এত বেশি মানুষ মারা যাওয়া লাগে না একটা সরকার পতনের জন্য। কিন্তু আল্লাহর ফয়সালা আসলে ভিন্ন ছিল। আল্লাহ যে আমাদের মুক্তির জন্য এত বেশি রক্ত নেবেন, এটা আমরা কখনোই ভাবিনি। তো মঞ্জুরুল ইসলাম ভাই যেদিন বললেন যে আল্লাহর ফয়সালা হয়ে গেছে, হাসিনা আর থাকবে না, এইটা লিটারালি আমাদের কাছে একটা টনিকের মতো কাজ করছে। এবং 15 জুলাই সিফাতুল্লাহ ভাই আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে ছাত্রলীগ আজকে যেটা করছে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না, আমরা এটার জবাব দেব, সরাসরি ক্যাম্পাসে ঢুকবো।